হাওড়ার ডোমজুড়ে যেন তালিবানি ছায়া। চুরির অপবাদ দেওয়া পরিচারিকাকে না পেয়ে তার পরিবারকে অত্যাচার করে বাড়ি ছাড়া বিত্তশালী পরিবারের। বিগত কয়েকদিনে রাজ্য জুড়ে সামনে এসেছে একের পর এক তালিবানি বর্বরতার নৃশংস ঘটনা, কখনো চোপড়া তো কখনো আবার আরিয়াদহ। তবে এত কিছুর পর রাজ্য জুড়ে সামগ্রিক চিত্র যে এতটুকু বদল হয়নি তার প্রমাণ মিলল হাওড়ায়। রাজ্যে ফের তালিবানি কায়দায় অত্যাচার। মেয়ে টাকা চুরি করেছে স্রেফ সেই সন্দেহ বসে বাবা মা এবং ভাইয়ের চুল কেটে নিল প্রতিবেশী বিত্তশালী পরিবার। শুধু তাই নয়, বাড়ি ছাড়া করারও অভিযোগ উঠল ওই পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ডোমজুড়ের উত্তর কলোরাতে। এই ঘটনায় এখনো পর্যন্ত আব্দুল হাসান লস্কর, ঈশা লস্কর এবং শ্যাম লস্কর নামে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পরিবারে আর্থিকভাবে সচ্ছল নয়, তাই তাদের যুবতী মেয়েকে অভিযুক্ত প্রতিবেশী আব্বাস উদ্দিন লস্কর, নিজামউদ্দিন লস্কর ও ঈশা লস্করের বাড়িতে পরিচারিকার কাজ করতে হতো। আব্বাস উদ্দিন, নিজাম এবং ঈশা একই পরিবারের সদস্য। 25 দিন আগে ওই যুবতী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এরপরেই শোনা যায় আব্বাস উদ্দিনের বাড়ি থেকে 20 লক্ষ টাকা খোয়া গিয়েছে। আব্বাস উদ্দিনের অভিযোগ করে এই যুবতী এই টাকা নিয়ে পালিয়েছে। এই 3 ব্যবসায়ী পরিবারের রাগ গিয়ে পড়ে যুবতীর বাবা মা দাদার উপর। এরপর তাকে না পেয়ে ডেকে পাঠানো হয় তার পরিবারকে। তরুণীর বাবা মা এবং ভাইকে একটি কারখানায় ডেকে বেধড়ক মারধর করে আব্বাস উদ্দিনের বলে অভিযোগ। হ্যাঁ, আমরা গরিব মানুষ, ওই জন্য কিছু বলিনি কাউকে। কি অত্যাচার করেছে? আমার স্বামীকে খুব মারধর করেছে, আমার শাশুড়িকে মারধর করেছে, শ্বশুরকে মারধর করেছে, চুল কেটে দিয়েছে। তাই ঘর থেকে বার করেছে, পাড়ায় দেখতে পেলি মারধর করবো, ওই জন্য। মহিলার চুল কেটে দিল? হ্যাঁ, আমাদের গেলি তো মারধর করতেছে, ওইদিকে যেতেই দেয়নি। আমাদের গাড়ি পয়সা সব ছিল, নিয়ে নিয়েছে। ফোন, সাইকেল সব কেড়ে নিয়েছে। খাটা পয়সা, ফোন, বাইক সব নিয়েছে। কিচ্ছু দেয়নি, একটা খালি হাতে পেটেছে। সেখানে বন্দি করে রাখা হয় ওই পরিবারকে। পরের দিন কারখানার সামনে মাঠে যুবতীর পরিবারের 3 জনের মাথার চুল কেটে দেয় তারাও বলে অভিযোগ। তার ভিডিও রেকর্ড করেন অভিযুক্তরা, যা পরে ভাইরাল হয়েছে। অভিযোগ, মারধর করে এবং চুল কেটে নিয়ে শান্ত হননি ব্যবসায়ী। ওই পরিবারটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রামে ঢুকলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। তারপর থেকে গ্রাম ছেড়ে 10 কিলোমিটার দূরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা। অন্যায় করেছে আমরা কিছু জানি না, সেটাও আমরা ঘরে চাপ সৃষ্টি দিয়েছি। ওর 2 ভাই, আমরা 2 স্বামী স্ত্রী, যে এত টাকা তুই কোথা পাচ্ছিস? বলে না, আমার দাদা ভবিষ্যৎ করতে দিয়েছে, এই করতে দিয়ে। সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারটিকে উদ্ধার করা হয় এবং তাদের বয়ান রেকর্ড করা হয়। তারপরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে ডোমজুর থানা। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এ প্রসঙ্গে বলেছেন, এফআইআরে নাম থাকা 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে। আরও কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। নাড়া করে দিল সন্দেহ হিসেবে, নাড়া করে দিল। কি সন্দেহ? ওই টাকায় সন্দেহ হচ্ছে, মেয়ের সন্দেহ হিসেবে। আচ্ছা, মেয়ে ওদের বাড়ি কাজ করছে। আপনাকে কাজ করতে আপনাকে কেন ডাকলো? আমাকে ডেকেছে, ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, ভাই তোরা সব জানিস, তোরা জানি না, তোরা সব জানিস। ওদের টাকা চুরি হয়েছে? হ্যাঁ, ওদের টাকা চুরি হয়েছিল। তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল, মারধর দিয়ে আমাদের তারপর সারা রাত রেখে বাইরে বার করে দিল। মারধর দিল? ওদের আমার বাড়িতেই। কতজন ছিল? অনেকজন ছিল। 3 জন মেরেছে। কে কে? জিয়া মেরেছে, আর ঈশা, জিয়া, ঈশা, আব্বাস উদ্দিন, নিজামউদ্দিন। আচ্ছা, এরা কি আপনার ছেলেকেও বেঁধে রেখেছিল? হ্যাঁ, এরাই বেঁধেছিল। কাকে? এই আমার ছেলেকে। দিয়ে ও ছেলে চুলটা কে কাটলো? ওরাই কেটেছে। আপনার চুল? আমরাই কেটেছে। আর আপনার স্ত্রী? আবুল বাসার চুল কেটেছে আমাদের সব। হ্যাঁ, 3 জন। বেন্ডালুর ভাই আবুল বাসার। তা আপনারা কি তখন বলছিলেন? আমরা বললাম চুল আমার কাটেনি, আমরা কিছু দোষ করিনি, আমাদের বলতেই দেয়নি কথা বললেই মারতে। তোরা এরকম করছিস, আর তোরা সব জানিস, তোরা জানিস, তবে এত কিছু তো লোক জানিস কি? আপনারা তো কিছুই জানেন? আমরা কিছুই জানি না। আপনারা তারপরে কি বললো? তারপরে ওরা আমার কারখানায় লিখবে সারা রাত রেখে দিল, রেখে আমাকে খাবার দাবারও দিল। ওরা দিয়েছে, রাত্রিরে দেয়নি, সকালে খাবার দিল, দুপুরবেলা খাবার দিয়েছিল, 10টায় টিফিন দিয়ে রেখে দিল, বেলা 5টা অবধি রেখে দিয়ে তারপরে আমাকে ওখান থেকে এসে বললো সব যা কিছু আছে অল্প করে নিয়ে চলে যা। ন্যাড়া করে দিল কখন? ন্যাড়া করে দিল সকালে, সবার সামনে।
অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা পুলিশকে জানাননি? না। কেন? আমরা কি, আমাদের তো কিছু, আমার তো শরীর খারাপ, আমি কোথায় যেতে পারছি না। আমার শরীর খারাপ, আমি কোথায় যেতে পারছি না, আমি তো থরথর করে কাঁপছি। আপনাদের কি ঘর আছে? হ্যাঁ, আমার ঘর আছে। সেই ঘরটা কি হবে? সেই ঘরটা আমাকে তো বাড়িতে যেতে হবে তো। কি বলছে ওরা? ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। হ্যাঁ, ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে। কি বলছে? ওরা বলছে এই করোলায় না ঠর পাই তোকে, তোদের ফ্যামিলিকে না করোলায় ঠর পাই, আচ্ছা এই কথা বলছে। আচ্ছা, আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি? আর কাছে নিয়ে আয়। বলছে আপনার ঘরটা এখন ভাগ বাটোয়ারা হবে ভাই ভাই, ওর যেটা সম্পত্তি থাকবে আমরা লিখে নেবো। কে লিখে দেবে? আমি তো লিখলে তবে তো দেখা হবে। ওরা ঘরটাও লিখে নিতে চাইছে? ওরা লিখে নিতে চাইতেছে। তা আপনাদের কি ওদের পাড়াতে ঢুকতে দেবে না? আমাদের বলছে পাড়াতে ঢুকতে দেবো। তা আপনার স্ত্রীর চুলটা কেটে দিল, আপনি কিছু বলেননি? আমি আর কি বলবো, কিছু বলার নেই। বলার সুযোগ দিচ্ছে কাউকে? আমাকে তো মা একবার মেরে যাচ্ছে। হ্যাঁ, আমাকে মা খুব বড় লোক। আমাদের চাঁদনির বুকে প্রচুর পয়সা দেয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আইব লস্কর। এইটা অ্যাকচুয়ালি ভুল, কোনো অত্যাচার এখানে কিছু হয়নি। যারা মানে এর কেসটা করেছে আর কি, অ্যাকচুয়ালি ওটা রং কেস করেছে, ভুল কেস করেছে। ওরাই অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে টাকা চুরি করেছিল। তো আমাদের পাড়ার লোকেরা ভালো বলে তাদের বলেছিল এটাই যে তুমি যে টাকাটা চুরি করে নিয়ে গিয়েছে সেই টাকাটা দিয়ে যান, তোমাদের আমরা কিছু করব না, তুমি ভালোভাবে দিয়ে চলে যাও। তো ওই কেসটা নিয়ে এত বাড়াবাড়ি। তো এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাড়ির সামনে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে, শুধু মহিলার না, তার স্বামী এবং তার ছেলেরও চুল কেটে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কি? ভিডিওটা অ্যাকচুয়ালি ওটা ধরা যাবে না, ওটা ভুল ভিডিও। মানে আপনি বলছেন এরকম ঘটনা এখানে ঘটেনি? না। তাহলে থানা পুলিশে কেন জানালেন না? যদি ওটা টাকা চুরি হয়ে থাকে পরিবারের তো উচিত ছিল, প্রশাসন রয়েছে জানানো, আইন কি হাতে তুলে নেওয়া? তো ওটাই ভুল হয়েছে, কারণ এটা আমরা ছোটোভাবে মিটে নেওয়ার, পাড়ার লোকেরা ছোটোভাবে মিটে নেওয়ার চেষ্টা করেছিল যে আপনারা যে গরিব মানুষ ওদের থানায় দেওয়া যাবে না, সেই লেগে গরিব মানুষ ওদের থানায় দিলে একটা হয়ে যাবে, পাড়ার লোকেরা এটা ভালো ভেবে দিয়েছে। তা আপনারা কেস করেছেন? এখন থানায় তো ওই লেগে জানানো হয়। আপনার নাম? আমার নাম সেলিম লস্কর। কি আমি জানি ওরা যে মেয়েটা চুরি করেছে সেই মেয়েটা এখানে 3-4 বছর ঝিগিরি করে, এবং ওর বাপের শরীর অসুস্থ হয়, এরাই দেখভাল করতো, সব এরাই করতো। না হবে এরা যে এখন 3 ভাই, এদের ফ্যামিলির যে 3 জন যে এঁটকে রেখেছে, কিন্তু এদের আটকানো উচিত হয়নি। এরাই ওদের না হবে কিছু করতে দেয় না, দেয়নি, এরাই থানায় দেয়নি। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে, এই ব্যাপারটা কি বলবেন? এটাই তো বলছে প্রশাসন থাকতে তো প্রশাসনের কাছে। হ্যাঁ, ভাইরাল ভিডিও যে হচ্ছে যে না চুল কেটে দিচ্ছে, সেটা কার কাটতেছে সেটা দেখুন, সেটা তো চোরের কাটতেছে। চোরের হয়ে এত সাথ দিচ্ছে কেন? তাহলে চোরের হয়ে তো প্রশাসন রয়েছে, প্রশাসন। হ্যাঁ, এমনি হবে গ্রামের একটা সালিসি গ্রাম হয়, সেই ধরনের হয়েছে। গ্রামের একটা সালিসি গ্রাম হয় স্যার, সেটা বলুন। তাহলে কি ওনাদেরকে গ্রাম না ওদেরকে কি? হ্যাঁ, গ্রাম ছাড়া হয়েছে কি ঘরের বলতে অত্যাচার হয়নি? যে হ্যাঁ, ওদের বলা হয়েছে যে কি চাইছেন? আমাদের গ্রামবাসী থেকে চাইতেছি যে ওরা বাইরে থাক, আর যাদের নামে কেস করেছে এরা তো মনে করলে ওর নামে কেস করতে পারতো, ওর নামে কেস করলে ফের ওকেই ছাড়াতে হতো। মনে হয় না যে সবার প্রথমে কেসটা করা উচিত ছিল? না, আমাদের গ্রামের সালিসি ওইভাবে হয় না। আমাদের গ্রামের সালিসি হয় কেউ যদি চুরি করে না প্রথম নিজেরা মেটানো হয়। তার জন্য কি এইভাবে শাস্তি দেওয়া? এইভাবে কি শাস্তি দিয়েছে সেটা বলুন। ওনারা বলছেন যে মাথার চুল আমরা দেখেও হ্যাঁ, হবে না হবে যে কোনো জায়গায় গ্রামের সালিসি কেরাম হয়। হ্যাঁ, গ্রামের সালিসি কেরাম হয় যে না হবে চুরি করেছে, আর এটা একবার নয় স্যার, ওর বাপ বারবার ভ্যান চুরি করেছে আর করেছে, একাধিকবার হয়েছে। হ্যাঁ, এটা বারবার হয়েছে। আপনার নাম? আমার নাম শাহ আলম বাদশা মিদ্দে। হ্যাঁ।